এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, এর আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল 12টায় বৈঠকটি শুরু হবার কথা এবং দুজন সদস্য ইতিমধ্যেই পৌঁছেছেন। আরও কেউ কি যমুনায় পৌঁছেছেন কিনা, এই প্রতিনিধি দলে কারা থাকছেন আর বৈঠক শুরু হয়েছে কিনা জানাবেন সবশেষ আপডেট। অদিতি, দুজনের কথা আপনি বলেন, এর বাইরে আরো দুজন সদস্য স্থায়ী কমিটি এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনায় সেখানে প্রবেশ করেছে। এই নিয়ে মোট 4 জন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান, এই 4 জন সদস্য যমুনায় প্রবেশ করেছেন। এবং আমরা যতদূর খবর পেয়েছি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির আরো দুজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, তারা হয়তো কাছাকাছি রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই এই যমুনায় প্রবেশ করবেন। আমরা এর আগে যেটি জানতে পেরেছিলাম যে 12টায় বৈঠকটি শুরু হওয়ার কথা, তবে এখনো এই 3 সদস্য এসে পৌঁছাননি বিধায় বৈঠকটি কিছুটা বিলম্বিত হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শুরু হবে। এর বাইরে যদি আমরা বলি যে বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে প্রবেশ করেছেন। মূলত আজকের যেই বৈঠকটি, এটির মূল এজেন্ডাই হচ্ছে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটি বিএনপি জানতে চায় এবং স্পষ্ট একটি রোডম্যাপ প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা জানতে চায়, যে লক্ষ্যে আজকের এই বৈঠক। এবং বিএনপি গত কয়েকদিন ধরেই বলে আসছে যে তারা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তারা চাচ্ছেন যে এই নির্বাচন কবে অনুষ্ঠিত। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি যমুনার যেই প্রবেশ পথে এসে পৌঁছেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদ চৌধুরী, এই 3 সদস্য এই প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করছেন এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেটি বলছিলাম যে এর আগে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল এই যমুনাতেই, এবং তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন যে খুব দ্রুতই প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করছেন, সেটি মধ্য ফেব্রুয়ারিতেই হওয়ার কথা ছিল। তবে সেই সময় পার হয়ে গেলেও কিন্তু সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এখনো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। যদিও প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন অনুষ্ঠান এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, এবং ইতিমধ্যে আপনি জানেন যে ঐকমত্য কমিশনের সাথে যেই চেয়ারম্যান যারা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে যেই সংস্কার কার্যক্রমগুলো রয়েছে সেই সংস্কার কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ সেখানে দেওয়া হয়েছে। তবে যে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যে মতামতগুলো জমা দিয়েছে, সেই মতামতগুলো যেই বিষয়গুলোতে ঐকমত্য হবে রাজনৈতিক দলগুলো, সেই বিষয়গুলো নিয়েই মূলত তারা সংস্কার করবেন এবং তার পরবর্তীতে নির্বাচনের যে তারিখ সেটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে বিএনপি বারবারই বলে আসছে যে তারা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায়, কারণ দেশের যে সংকটকাল অতিক্রম করছে এবং দেশের স্থিতিশীলতা ফেরানোর জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং সেটি আসলে এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় তাদের যেই কার্যক্রম সেগুলোতে তারা বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, বৈদেশিক বাণিজ্য সব বিভিন্ন ইস্যু তারা সামনে তুলে এনেছেন। সবশেষ যেটি বলতে চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন দেশের স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে, এবং দেশের যে সংকট সেটি কাটানোর জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। তো সবকিছু মিলিয়ে বিএনপি বারবারই একটি স্পষ্ট রোডম্যাপ তারা চাচ্ছেন, যেই রোডম্যাপের উপর ভিত্তি করে তাদের যে কর্মপন্থা, তারা আগামীতে আসলে কিভাবে তাদের যেই তাদের যেই নির্বাচনকে সামনে রেখে তাদের যেই কর্মকাণ্ড সেগুলো তারা পরিচালনা করতে চান, এবং সেজন্যই আসলে একটি স্পষ্ট ধারণা তারা নিতে চাচ্ছেন। এবং ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, আপনি দেখলেন ছবিতে, তিনি যমুনায় প্রবেশ করেছেন এবং হয়তো অল্প কিছুর মধ্যেই সেই বৈঠকটি শুরু হবে এবং বৈঠক শেষে তারা নিশ্চয়ই সাংবাদিকদের সাথে এখানে কথা বলবেন এবং বৈঠকে কি বিষয়ে আলোচনা হলো, নির্বাচনে আদৌ কোনো সুরাহা হলো কিনা রোডম্যাপে, সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং পরবর্তীতে করণীয় সে বিষয়ে তারা এখান থেকে আমাদেরকে জানাতে পারেন। তো আমরা রয়েছি যমুনার সামনে, বৈঠক শেষে হয়তো নতুন কোনো আপডেট এখান থেকে আপনাকে জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল যমুনা। শফিকুল, বৈঠক পরবর্তী ব্রিফিং হলে নিশ্চয়ই আমরা আরো খবর জানবো। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। সহকর্মী শফিকুল হক আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন এই বৈঠকের সবশেষ আপডেটগুলো।